এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত আলোর দিশারি বরকতময় এই অনুষ্ঠান থেকে ইফতারের পূর্ব মুহূর্ত, সারাদিন সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রত্যাশায় ইফতার সামনে নিয়ে যারা অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইনান মেডিকেল লিমিটেড সৌজন্যে কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড, অ্যাম্বাসেডর লিমিটেড এর সৌজন্যে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। দুইজন বিদগ্ধ সেরা আলেমকে আজকে আপনাদের সামনে কথা শোনানোর জন্য স্টুডিওতে উপস্থাপন করা হয়েছে। আমার ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন জনাব শাইখ আমানুল্লাহ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বিখাইর। অনেক শুকরিয়া। খুব বাংলাদেশের এক ঐতিহ্য এবং মেধাবী আলিম। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি বিশ্ব জয়ে যেন দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার এই মহান কাফেলায় আল্লাহ তাআলা এই আলেমকে কবুল করেন। এর পাশাপাশি আরও একজন দেশের খ্যাতিমান আলেমকে আজকে আপনাদের কথা শোনানোর জন্য আমরা আহ্বান করেছি। জনাব ডক্টর মাওলানা ইমরানুল হক, হেড মুহাদ্দিস, নয়াটোলা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের দুইজনকে অভিনন্দন আজকের আলোর দিশারিতে। আমরা আজকে এই আপনাদের দুইজনার চমৎকার কথা শুনব। রমজানে কোরআন তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনে নেব। মন মাতানো সুরে আল্লাহ এবং নবীর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা সুর এবং ছন্দে আমরা শুনব। আলহামদুলিল্লাহ, একেবারেই চমৎকার একটি সঙ্গীত আমরা শুনলাম। মোহতারাম ডক্টর ইমরানুল হক, আপনার কাছে আমরা প্রথমে আসব। কোরআন নাজিলের মাস মাহে রমজান, রমজানের সাথে কোরআনের নিবিড় সম্পর্ক, আবার কোরআনের সাথে রমজানের রয়েছে দারুণ এক মিল। রমজান এবং কোরআন আমরা কিভাবে সমন্বয় করে এই রমজানের হক আদায় করতে পারি? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে। সেটি হলো কোরআন এবং রমজান একটি আরেকটির সাথে আসলে খুব বেশি নিবিড়ভাবে জড়ানো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখানে আল্লাহ পাক স্পষ্টতই বলে দিয়েছেন যে রমজানের যে এত গুরুত্ব, এত মর্যাদা, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই মাসের মধ্যেই মানবতার মুক্তির সনদ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা যদি লক্ষ্য করি নবীজির হাদিসের দিকে, বিখ্যাত মুহাদ্দিস রাইসুল মুহাদ্দিসিন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন ইন্নাল কুরআন ওয়াস সিয়াম, কোরআন এবং রোজা এই দুইটা জিনিস ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষদেরকে মুক্তির জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন। আলহামদুলিল্লাহ, শুধু তাই না, হাদিসের পরের অংশে বলেছেন ইন্নাস সিয়ামা, রোজা দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন ইয়া রব্বি। হাদিসের ভাষাটি এমন, আয় রব্বি, অত্যন্ত করুণা এবং কোমল সুরে আল্লাহকে বলবেন হে আমার প্রতিপালক, আমি ইন্নি মানাআতুহু তাআম ওয়া শাহওয়াতা, আপনার এই বান্দাকে পৃথিবীতে বসে তাআম, খাদ্য এবং মন চাই জিন্দেগি থেকে বিরত করতে চেয়েছিলাম, আর সে বিরত থেকেছিল। ফাশাফি'নি ফীহি, সুতরাং আজকে আমাকে অধিকার দিন তাকে সুপারিশ করা। আল্লাহু আকবার। শুধু তাই না, এরপরেই হাদিসে বলা হয়েছে ওয়াইনাল কোরআন
আর কোরআনও একইভাবে দাঁড়িয়ে যাবে আর বলবে আয় আল্লাহ, হে আল্লাহ, ইন্নি মানাতুহু আর নাওমা ফিল লাইল, রাত্রিতে আমি আপনার এই গোলামকে ঘুমাতে দেইনি, কোরআন তেলাওয়াত করেছে আপনার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। রমজান সারাদিন সিয়াম সাধনার পরে আবার সে একইভাবে রাতের বেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, ঘুমাতে দেয়নি। সুতরাং হে আল্লাহ, ফাশাফিউনি ফিহি, আপনি আমাকে এই ব্যক্তিকে মুক্তির সুপারিশ করার অধিকারটুকু দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন ফায়ুশাফিআনে, সহিহ হাদিস, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তখন কোরআন এবং সিয়াম দুইজন কি সুপারিশ করার ক্ষমতাটুকু প্রদান করে দিবেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, অনেক শুকরিয়া। খুব ভালো বলছিলেন যে আসলে কিয়ামতের দিন দুটি সুপারিশ করবে। আসলে রমজানে কোরআন তিলাওয়াতের পরিবেশও যেমন থাকে, অপরদিকে তারাবিতে তিলাওয়াত শোনা হয়, আবার অনেকে এই রমজানেই বেশি করে কোরআন তিলাওয়াত করে। আমি আপনার কাছে বলবো এই রমজানে কোরআন তিলাওয়াত এর বিশেষত্ব, বিশেষ করে ফজিলতের দিক থেকে অন্য যে কোনো মাসের চেয়ে আলাদা কি? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা বিকিতাবিল মুনাজ্জাল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাযী আনজালা আলাইহিল ফুরকান ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শাইখ, সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং যুগ উপযোগী যেটা প্রশ্নটা, এবং আমাদের জন্য রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা টপিক, যে রমজান মাসে রোজা রেখে কোরআন তেলাওয়াতের ফজিলত, এবং এটা আমার জন্য আমাদের যে পরিবেশগুলো রয়েছে বা কিভাবে করতে পারি, রমজান মাসে কি সুযোগ রয়েছে। হ্যাঁ, রমজান মাসে দেখা যায় আমাদেরকে প্রত্যেকটা অফিস এবং আদালতগুলো সব আমাদের যে কার্য বা ক্রমের জন্য বা আমাদের কর্মক্ষেত্র যেগুলো রয়েছে সেগুলো একটু আমাদের জন্য, আমাদের মুসলিম কান্ট্রি হিসেবে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা আবার রমজান মাসে রোজা রেখে আমাদের যে মনের একটা ব্যাপার আছে, দেখা যায় আল্লাহ তাআলার সেই তাকওয়া, আমাদের পূর্ববর্তী পর্বে আমাদের আলোচকরা বলে গেছে যে তাকওয়া অর্জনের ব্যাপারে, এই ব্যাপারে অনেক কথা বলেছে। তো রমজান মাসে আমাদের ভিতরে একটা মোত্তাকি একটা অনুভব আসে, অনুভূতি হয় যে আমরা যেন আল্লাহ তাআলার খুব কাছাকাছি চলে আসছি, আমরা পবিত্র, নিজের একটু মনে হয় যে আমরা আল্লাহ তাআলার ইবাদতটাকে আমরা করতেছি, আমরা ইসলামের যে 5 পিলার্স আছে তার মধ্যে অন্যতম একটা পিলার, ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ আমরা পালন করতেছি। সেখানে আল্লাহ তাআলা সেই কোরআনুল হাকিম, যেটা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন, যেটা ঐশী বাণী, ডিভাইন ল, সেটা যখন আমরা তেলাওয়াত করব, তখন তেলাওয়াত করলে আমাদের একটা অনুভূতিটা অন্যরকম আসে, সেটা আমাদের বাহ্যিকভাবে দেখতে পাই। সাধারণত এটা তো বাহ্যিকভাবে তো দেখি, আর অন্যভাবে যদি আমরা সওয়াবের বা ফজিলতের দিক থেকে দেখি, সেক্ষেত্রে এটা অনেক গুরুত্ব বহন করে আমাদের। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে যদি কোনো মানুষ একটি নফল ইবাদত করে, তাকে একটি ফরজ ইবাদতের সম্মান দেওয়া হয়, এবং কেউ যদি কোনো একটি ফরজ ইবাদত করে তাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। মানে রমজান মাস এটা কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ হয়েছে। আমাদের শায়েখ একটা কথা বলেছিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনটা নাজিল হয়েছে এই রমাদান মাসে, এবং শুধু এই মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এবং লাইলাতুল কদরেতে আমাদের এই কোরআন নাজিলটা শুরু হয়েছে। মানে কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করতে পারাটা বাহ্যিকভাবে যেরকম করে আনন্দের, এবং আল্লাহ তাআলার কাছেও এবং খুব ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব বহন করে, এবং এটা নফল ইবাদত, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছিলেন যে রমজানের সাথে কোরআন এবং কোরআনের সাথে রমজান একটি দারুণ কম্বিনেশন, রিলেশন। একটা ছোট্ট বিরতির পরে আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আলোর দিশারি অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ফিরে আসব আপনাদের কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম আলোর দিশারিতে। হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত এই প্রোগ্রামটি আপনারা উপভোগ করছেন। ইফতারের একেবারেই বরকতময় সময় শুনছিলাম রমজান এবং কোরআন, একে অন্যের সাথে জড়িয়ে থাকা, একে অন্যের পরিপূরক, যেন একটি ছাড়া আরেকটির হক আদায় হয়নি। কথা বলছিলেন শেখ আমানুল্লাহ আল আজহারি। আপনি বলছিলেন যে রমজান অন্য যে কোনো মাসের চেয়ে তিলাওয়াতেও ফজিলত বেশি, ন্যূনতম 70 গুণ, মিনিমাম বেনিফিট হচ্ছে 70, উপরে 700 গুণ, এরপর আল্লাহ যত ইচ্ছে তত সওয়াব দেন। এ অর্থে রমজানে কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করলে অগণিত সওয়াবের অধিকারী হতে পারেন একজন রোজাদার। আর কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কোরআন নিয়ে? সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যে কথাটা না বললেই না, এটা হলো কোরআনুল হাকিমটা এই রমাদান মাসে অবতীর্ণ হয়েছে।
আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, রমজান মাসে শুরু করেছেন কদরের রাতে, এটা আমরা জানি। কিন্তু আরেকটা বিষয় হলো কোরআন তেলাওয়াত করার গুরুত্ব অনেক, কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানা এবং কোরআন তেলাওয়াতের অর্থ বোঝা এটার গুরুত্ব এটা অনেক বহন করে, অনেক গুরুত্ব বহন করে। কিরকম গুরুত্ব বহন করে দেখা যায়, আমরা সময়ের অভাবে অনেকে কোরআন তেলাওয়াত শিখতে পারতেছি না, অনেকে আমরা রমাদান ছাড়া অন্য অন্য সময় আমরা দেখা যায় অনেক কর্মব্যস্ততার কারণে রমজান করতে পারতেছি না, কোরআন তেলাওয়াত কীভাবে পড়তে হয়, কোরআন কীভাবে সহি এবং শুদ্ধভাবে পড়তে হয় সেটার প্রতি আমাদের গুরুত্ব থাকা সত্ত্বেও আমাদের কাজের চাপে বিভিন্ন কারণে আমরা দিতে পারতেছি না। কিন্তু এই রমাদান মাসে আমাদের কার্যক্রম অনেকটা দেখা যায় একটু হয়ে থাকে, একটু কম চাপ হয়ে থাকে অফিস আদালতে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের বাংলাদেশের মতো এরকম একটা দেশে থেকে এত জায়গা থেকে এত সাইডে এত 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 কোরআন শিক্ষার জন্য এত এত স্কলার আছে আমাদের কাছে, আমরা তাদের কাছ থেকে সহি এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে নিই। কারণ কোরআন তেলাওয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের এমন কিছু পাঠক আছে যাকে কোরআন লানত দিয়ে থাকে। শাইখ এটা বলেছে যে লানত দিয়ে থাকে, বদদোয়া দিয়ে থাকে। আমরা কোরআন অনেকে একটু তেলাওয়াত করতে পারি, যেমন আমাদের আমরা জানি আমরা একটা জবর বা একটা মাদের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। অর্থে পরিবর্তন মানে একটা শিরকের পর্যায়ে চলে যায়, এমন কিছু কিছু অর্থ রয়েছে। সেক্ষেত্রে আমাদের সহি এবং শুদ্ধ করে আমার শব্দগুলো এবং আমাদের মাদগুলো তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতেও এই রমজান মাসে শেখা উচিত বলে আমি মনে করি। এবং এটা আপনারা মনে করবেন, কারণ রমজান মাসে রোজা রেখে এবং পাশাপাশি সব এই নফল ইবাদত ফরজের সমান পেয়ে এবং এটা সব তো পাচ্ছেন, সাথে সাথে এই মাসে এই ওসিলায়, রমজান মাসের ওসিলায় এই জন্য আপনি এই মহিমান্বিত এই মাসে আপনি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনটাও যেন সহি এবং শুদ্ধভাবে শিখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো বলেছেন। আমি মনে করি যে এই রমজানটা কমপক্ষে দর্শকদের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে দাবি থাকবে, এই রমজানটা হোক আপনার কোরআন শিক্ষার রমজান, এবং যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য সহি শুদ্ধ করে পড়তে পারার রমজান। তাহলে রমজান সার্থক হবে আশা করছি ইনশাআল্লাহ। কথা বলছিলাম আমরা এর আগে ডক্টর মোহতারাম ইমরানুল হক সাহেবের কাছে, মুহাদ্দিস নয়টলা কামিল, অত্যন্ত বিদগ্ধ আলিম দ্বীন। আমাদের উদ্দেশ্যে বলুন যে কোরআন যদি কেউ না পড়ে এবং কোরআনের সাথে যদি তার রিলেশন না থাকে, তাহলে তার আসলে ইমানি জিন্দিগিটা কোন অবস্থায় পৌঁছায়? জি, আপনি যেমনটা বলতেছিলেন, আসলে আল্লাহর নবী স্পষ্টতই বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যিনি কোরআন শেখে এবং শেখায়। এটা যেমন ঠিক, তেমন নবীজি অন্য হাদিসের মধ্যে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফান। অর্থাৎ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে সওয়াব দেওয়া হয়। আর সেটা যদি হয় রমজানে, সেটা আরো অনেক গুণ বেশি, হিসেবে অনেক বেশি। এবং শুধু তাই না, আপনি দেখবেন আল্লাহর হাবিব বলেছেন, তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিন ইহইয়াইল লাইল। এক মুহূর্ত যদি আপনি এলেম তথা কোরআন তেলাওয়াত করেন, কোরআন থেকে বিদ্যা অন্বেষণ করেন, তাহলে সেটা সারা রাত ইবাদতের চেয়ে উত্তম। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন, যদি এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হয় তাহলে ফজিলতটা যেরকম অপরিসীম, ঠিক তেমনি যদি কোরআনুল কারীম থেকে কেউ নিজেকে ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, ওমান আ'রাযা আন যিকরি, এখানে কিন্তু যিকরি বলতে কোরআন কি আল্লাহ পাক বুঝিয়েছেন। যদি কেউ কোরআন থেকে নিজেকে ফিরিয়ে নেয়, অর্থাৎ কোরআনের শিক্ষা নিজে নেয়া, মানুষকে শেখানো, বিশেষ করে কোরআন চর্চার যে মাসটি রমজান, এই রমজান মাসে এটাকে বেশি করে চর্চা করতে হবে, নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে, তাহলেই পড়তে হবে, তাহলেই জানতে হবে। পারিবারিকভাবেও তো কোরআন চর্চার নির্দেশ আছে, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরগুলোকে কোরআনের আওয়াজ দিয়ে এবং হিকমতপূর্ণ আয়াত দিয়ে ভরপুর করো। জি, পারিবারিকভাবে সবাই মিলেও তো কোরআন পড়া যায়, সকালবেলা 1 ঘন্টা। এবং যেই পরিবারের মধ্যে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরটি একটি ছাড়া ঘর। এই ঘরটি নবীজি বলেছেন এটি শয়তানের একটি কারখানা, যার ফলে কোরআনুল কারীম থেকে যদি নিজেকে কেউ ফিরিয়ে নেয়, কিয়ামতের ময়দানে কোরআনই বরং তার বিরুদ্ধে মামলা করবে আসামি বানিয়ে। এজন্য মাহে রমাদান হচ্ছে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণের মাস। সেজন্য আমাদের একটাই আহ্বান থাকবে, এই মাসটাকে আমাদের লাইফ চেঞ্জ করার জন্য, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য এই রমাদান, এই মাসটিকে যদি আমরা টার্গেট করি যে এটাকে কোরআন চর্চা করব, কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন অনুযায়ী আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রটাকে গড়ব, এই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলেই আমাদের রমজান সফল।
আমাদের নবীজির যে উদ্দেশ্যটা কোরআনুল কারীম কেন্দ্রিক, সেই জায়গাটায় আমরা উপনীত হতে পারবো, কিয়ামতের ময়দানেও সুপারিশ পেয়ে মুক্তি পাবো। রমজানের শেষ দশকে এতেকাফে বসেও কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন না, পড়েন কিংবা ভুল হচ্ছে, এরকম যদি হয়, একেবারে রমজানের শেষ 10 দিন নিবিড়ভাবে যখন বসে যান, তখন একজন আলেমকে দিয়ে অথবা আরও এতেকাফকারী যারা আছেন তাদের থেকে কিন্তু সাকসেসফুল একটি তিলাওয়াত শিখে নিতে পারেন। তা জি বলছিলেন কোরআন না শিখলে কি ক্ষতি হচ্ছে? আপনি যেমনটা বলছিলেন যে আসলে রমজানের শেষ 10 দিন এতেকাফে যদি আপনি এতেকাফকালীন একজন আলেমের কাছ থেকে শিখে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শিক্ষার্থীর সওয়াবটাও পাচ্ছেন, এবং এটা চমৎকার একটা ব্যবস্থাপনা। আমার মনে হয় এটি একটি পরামর্শ, যারা এতেকাফে বসবেন তাদের উচিত পিছনের জীবনটাকে ভুলে যে এই 10টা দিন অন্ততপক্ষে কোরআনুল কারীম শিখে নেয়। অনেক ভালো বলছিলেন। আর দর্শকদেরকে আরেকটি অনুরোধ করবো, তা হচ্ছে যতটুকু আয়াত তিলাওয়াত করবেন সেটা অনুবাদ সহ পড়ুন। প্রিয় দর্শক, বলতে বলতে আমরা সময়ের শেষ প্রান্তে আলোর দিশারি অনুষ্ঠানটি আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড এর সৌজন্যে, পাওয়ার্ড বাই ইনান মেডিকেল লিমিটেড এবং কমফোর্ট আবাসন লিমিটেড, ট্রমা ইনস্টিটিউট, ম্যাক্সমন ফার্মা লিমিটেড এবং অ্যাম্বাসেডর লিমিটেডের সৌজন্যে। আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা 2 জন আলোচকের চমৎকার কথাগুলো শুনেছি, যেন মনে রাখতে পারি। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের আলোর দিশারি থেকে বিদায় নেব। একই সময় একই চ্যানেলে আবার দেখা হবে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থতা এবং নিরাপত্তার সাথে সিয়াম সাধনায় আরও বেশি নিজেদেরকে উজাড় হয়ে প্রভু প্রেমে যেন আমরা ডুবে যেতে পারি, সে তৌফিক কামনা করছি। আপনাদের 2 জনকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ার সময় পড়া বন্ধু, খেলার সময় খেলা, ইরি ফাঁকে দিনের কাজে কাটাও খানিক বেলা। পড়ার সময় পড়া বন্ধু, খেলার সময় খেলা, ইরি ফাঁকে দিনের কাজে কাটাও খানিক বেলা। সূর্য ওঠার আগে উঠে নামাজ পড়ে নাও, নামাজ শেষে কোরআন পড়ে হাদিস পড়ে নাও। সূর্য ওঠার আগে উঠে নামাজ পড়ে নাও, নামাজ শেষে কোরআন পড়ে হাদিস পড়ে নাও। পাঠের কাজে মন দাও, মায়ের কথায় কান দাও। পাঠের কাজে মন দাও, মায়ের কথায় কান দাও। মা বাবার কথা মতো চলবে সারা বেলা, মা বাবার কথা মতো চলবে সারা বেলা। পড়ার সময় পড়া বন্ধু, খেলার সময় খেলা, ইরি ফাঁকে দিনের কাজে কাটাও খানিক বেলা। সকল কাজের আগে আল্লাহ তাআলার নাম নাও, তার মহিমা অসীম আপার দৃষ্টি খুলে চাও। সকল কাজের আগে আল্লাহ তাআলার নাম নাও, তার মহিমা অসীম আপার দৃষ্টি খুলে চাও। বড় যদি হতে চাও এসো তবে শিখে নাও, বড় যদি হতে চাও এসো তবে শিখে নাও। আল্লাহ ছাড়া কেউ পারে না খুলতে জ্ঞানের তালা, আল্লাহ ছাড়া কেউ পারে না খুলতে জ্ঞানের তালা। পড়ার সময় পড়া বন্ধু, খেলার সময় খেলা, ইরি ফাঁকে দিনের কাজে কাটাও খানিক বেলা।